দেশের অপরাধ জগতে নতুন আতঙ্ক পেন গান। দেখতে অবিকল কলমের মতো হলেও এটি প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। সম্প্রতি পুরান ঢাকার একটি হত্যা চেষ্টার ঘটনা তদন্তে এমন একটি পেন গান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এই অস্ত্র কিভাবে দেশে এসেছে সেসব বিষয় খুঁজতে তদন্ত চলছে। সম্প্রতি কেরানীগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরা। সেগুলো জোড়া লাগিয়ে তৈরি হয় মরণঘাতী অস্ত্র। রাজধানী কোতোয়ালিতে গত 4 এপ্রিল গুলিতে আহত হন যুবদল নেতা রাসেল। সেখানে ব্যবহার করা হয় পেন গানটি। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। আমাদের মার্কেটে ঝামেলা ছিল সাইমনকে লগে, আজিম ভাই নাজিম ভাইকে লগে। আমারে বলছিল, আমি এর বিপক্ষে ছিলাম না। আমি আজিম ভাই নাজিম ভাই পক্ষে কথা বলছি দেখে মনে হয় কাজটা করছে সাইমন। ডিবি পুলিশ বলছে, পেশাদার কিলার সোহেল ওরফে কাল্লু 80,000 টাকায় পেন গানটি কিনে নানা অপরাধে ব্যবহার করছিল। যে অস্ত্রটি দেখতে একেবারে হুবহু কলমের মতো, যেটা বিভিন্ন জায়গায় পেন গান হিসাবে পরিচিত। তাই পেন গান হিসাবে পরিচিত এটি আমাদের কাছেও মনে হলো যে অপরাধীরা এই ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ইতোপূর্বে তেমন সংগঠিত হয়নি এবং আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ বা এই মামলা আমরা ইতোপূর্বে পাইনি। গোয়েন্দা পুলিশ বলছে, অস্ত্রটি দেশে কিভাবে প্রবেশ করেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। আমরা এটি রুট খুঁজে মূলত কোথা থেকে আসে, কিভাবে আসে এবং এটার ইলিগাল ট্রেডটা কারা করে এই বিষয়টার উপর আমরা নজর দিচ্ছি এবং আমরা এই বিষয়টার তদন্ত সাপেক্ষে আমরা বের করে এটার সাথে যেই সংশ্লিষ্ট থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় আনার বিষয়ে আগ্রহী হয়েছি। বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা এই পেন গান ব্যবহার করে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।